সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমির হামজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে। একজন ভালো দায়ী তিনি। আমি একটু ওরে বলছি পরে ও মনে কষ্ট পাইছে বলে, হামজা তোমাকে ভালোবাসি আমি, হামজা বহু দোয়া তোমার জন্য আমি করেছি, এখনো করি। হামজা অসুস্থ, আপনার দোয়া করবেন আমার জন্য। খুবই অসুস্থ, কথাও বলতে পারছে না, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এরপরে উল্টা পাল্টা ওষুধ খায়। কারো দেয়া ওষুধ খাবা না, মেডিসিনের ডাস্টবিনে নিক্ষেপ করে দাও সব। এতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। আসবে তুফান আসুক তুফানে ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। ইদ্দুর ঠিক ভিতরে যেগুলো গায়ে নষ্ট, বহু গান এখন সেদিকে ভরপুর। কলরবের কিছু গান আছে উল্টা পাল্টা। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? বাদশা আল্লাহর জন্য খাস। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। এখানে বলা দরকার ছিল হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আল্লাহ কবুল করুক। শহীদ হতে চান তো? চান তো? পড়েন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। কিছু বলবেন আপনি বাবাজি? কিছু বলবেন? মোনাজাত দেব? হ্যাঁ, মোনাজাত হবে। আমি এতক্ষণ জিজ্ঞেস করতাম না আপনাদের, আমি এটা সাইদি সাহেব থেকে শিখেছি। আল্লামা সাইদি কখনো গিয়ে আলোচনা করে হাত তুলে দিতেন না, কমিটি থেকে জিজ্ঞেস করতেন। কারণ কমিটি সবচেয়ে বেশি কষ্ট করেছে, ঠিক কিনা? অনেক দিন ধরে কষ্ট করেছে। এখন যদি আমি হাত তুলে দিতাম, কিছু বলতেন না, কিন্তু মনে মনে। অনেক বক্তা আছে আধা ঘন্টা ওয়াজ করে। কেন বাবা? তুমি মাহফিল কমিটিকে জিজ্ঞেস করো, এই প্যান্ডেলটা করতে, এই মানুষগুলোকে আনতে কমিটির বুক মাটিতে লেগে গেছে, ঠিক কিনা? আর তুমি আইসা 15-20 মিনিটে হেল্প করে দিবা, বুঝবা মূর্খ। কমিটির ডিজায়ার অনুযায়ী তুমি কথা বলবা, যাতে মিনিমাম 1-1.5 ঘন্টা মানুষ সুন্দর করে শুনতে পারে। 14টা নেয়ার তো দরকার নাই। আমরাও বহু করেছি মাহফিল, একদিন 5টাও করেছি, কিন্তু কারো হক যেন নষ্ট না হয়। হামজা অসুস্থ, জেলখানা থেকে আসার পরে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে সুস্থ করে দেন। একজন ভালো দায়ী তিনি। আমি একটু ওরে বলছি পরে ও মনে কষ্ট পাইছে বলে, হামজা তোমাকে ভালোবাসি আমি, হামজা বহু দোয়া তোমার জন্য আমি করেছি, এখনো করি। হামজা অসুস্থ, আপনার দোয়া করবেন আমার জন্য। খুবই অসুস্থ, কথাও বলতে পারছে না, ডায়াবেটিস আছে, প্রেশার আছে, এরপরে উল্টা পাল্টা ওষুধ খায়। কারো দেয়া ওষুধ খাবা না, মেডিসিনের ডাস্টবিনে নিক্ষেপ করে দাও সব। এক্সারসাইজ করো, ভালো ফ্রুট খাও, ন্যাচারাল ফ্রুট খাও। কি খাবা ন্যাচারাল? সকালবেলায় খাবা ইসুপগুলের ভুসি, তোকমাই, আম এবং কলা। কলা জান্নাতের খাবার। banana in the morning gold, in the evening silver, in the night iron। এগুলো জেনে নিবা মেডিকেলের টার্ম। তারপরে নাড়ি ঠান্ডা রাখার জন্য ওই যে সাবুদানা আছে, এটা খেতে পারো, শরীরটাকে ভিতর থেকে সুস্থ করে দেয়। তুমি নিম পাতার রস খাবা, শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। যতগুলো অ্যান্টিবায়োটিক বাজারে পাওয়া যায় এগুলো বিষে ভরপুর। একটা খাইবা আরেকটা শুরু হবে, ঠিক কিনা? বিষ আর বিষ। হামজা বেশ আমার ব্যাপারে বলেছে আমি খুব খাইতে পারি, আলহামদুলিল্লাহ। আমি খাওয়াতেও পারি। আমার সাথে যারা ছিল কি খাওয়াইছি না? হ্যাঁ, তুমিও খেতে পারবা হামজা,
আল্লাহ তোমার শরীরটাকে সুস্থ করে দিক, বলেন আমিন। যতগুলো দায়ী এখন মামুন হসপিটালে ভর্তি হয়েছে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে, আল্লাহ তাকে সুস্থ করে দেন। আমাদের 18 কোটি মানুষের জন্য অন্তত 18,000 দায়ী দরকার, ঠিক কিনা? আমরা যেন কাউকে হিংসা না করি। মিজান, পলায় রইছো কেন বাহিরে? তাড়াতাড়ি দেশে ঢুকো। হ্যাঁ, কবে আসবে ও জানে আর ওরা আল্লাহ জানে। মাঝে দিয়ে আসছিল, আমি একটু রাগ করছি। আচ্ছা, তুমি এতদিন বাহিরে কেন? চলে আসো। দেশটা কারো বাপের নয়, দেশটা সারা দুনিয়ার সব মুসলমানদের, ঠিক কিনা? আমাদের ছোট্ট সুস্থ শিশুরা এটা প্রমাণ করে দিয়েছে। আর কিছু হলেই কইতা রাজাকার, পোলাপানে কয় তুমি কে, আমি কে, চেয়েছিলাম, হয়ে গেছি, যাও খাও এবার রাজাকার। ছোট ছোট পোলাপানে কয় তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। এর দূর পোলাপান আমার কয় তুমি কে, আমি কে, আমি তোর মা। কয় না তুমি রাজা, তোমরা কারা? আমরাও রাজাকার, ছোট মানুষ। এই জন্য আমরা একসাথ হই। আমাদের যতগুলো দায়ী আছে, হামজা আছে, আপনাদের বগুড়ার আলামিন আছে, গোলাম আজম আছে, এরা কথাবার্তা বলে। তারপরে আব্দুল সালাম আছে, যুক্তিবাদী নাম ইউজ করেও। তারপরে আরো যারা আছে, যে মুস্তাফিজ আজকে কথা বললো, মুস্তাফিজও সুন্দর কথা বলে। আরো স্লো বলবা, দলিল থাকবে বেশি। খাইরুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়ালা ইয়ামুল্লা। রাসূল বলেছেন শ্রেষ্ঠ কথা হলো কথা কম, দলিল বেশি। আমাদের কথা কিসের? কথা হবে কাল আল্লাহ কালার রাসূল, খালাস। আর মাঝে মধ্যে একটু ব্যাখ্যা দিয়ে দিবা, বাস। সুন্দর বলেছে আমাদের প্রিয় মুস্তাফিজ। আরো যারা কথা বলো, নব্য আসছো তোমরা, বেশি কোরআন হাদিসের আয়াত ব্যবহার করবা। কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস, যাতে করে ফুলে ফলে সুশোভিত হয়ে ওঠে, ঠিক না বেটি? এই জন্য আমরা সবার জন্য দোয়া করব। হামজা, তুমি বেশি দুধ খাবা, বেশি ডিম খাবা। ভালো ভালো ডাক্তাররা পরামর্শ দিচ্ছে, যদি 10টা ডিমও খেতে পারো। হ্যাঁ, কি হয়েছে গো? বেলঘড়িয়া হাট জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল। বুঝছাও বুঝছাও? এটা হলো কবে বাবা? 7ই জানুয়ারি। অনেক দেরি, দিল্লি দূরে, এর মধ্যে তুই মরেও যেতে পারিস। মনে রেখেন 7ই জানুয়ারি এখন থেকে নিয়ত করলে সোয়াব পেতে থাকবেন। যদি নাও থাকেন, ওই সোয়াবটা আল্লাহ কবরে দিয়ে দিবেন। এটাই হলো ভালো আমলের জন্য। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা। রাসূল বলছেন ভালো কাজের নিয়ত করবা, আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। আমি নিজের একটা গোপন কথা আপনাদেরকে আজকে বলি। আমি যেখানে নামাজ পড়ি, আল্লাহকে বলি, আল্লাহ নামাজ তো পড়ছি বগুড়ার এক্সি ব্যাগ, কাবা শরীফে নামাজ পড়ার সওয়াব দিয়ে দিয়ে। কোথাকার নামাজ? কাবার নামাজ। 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহ বলছেন আনা আইন্দা জন্নে আব্দি বি, আমার বান্দা আমাকে যেমন মনে করে আমি তার কাছে তেমন হয়ে যাব। চাইতে হবে কার কাছে? এত বিশাল ভান্ডার, ওনার সব কিছু আমাদের জন্য। খালাকালাকুম মা ফিল আরদে জামিয়া। আপনি শুধু চাওয়া বাকি, তেনার দিতে বাকি থাকে না। এই জন্য শুধু চাইতে থাকবো। আতিনি আতেনা ফিদ দুনিয়া হাসানা আতেনা মা ওয়াতনা আলা রাসূলিক আতেনা মা ওয়াতনা আলা রাসূলিক আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া সাব্বিত আকদামানা। চাইতে থাকবেন সমানে, উঠতে বসতে চলতে ফিরতে। সবচেয়ে বেশি চেয়েছেন রাহমাতাল লিল, এমন কোন জায়গা নাই চান নাই। আয়না দেখতে গেছেন, সেখানেও চাইতেছেন আল্লাহুম্মা হাসসিন খুলকি কামা হাসসানতা খালকি। হে আল্লাহ, আমার চেহারাকে যত সুন্দর করেছেন, আমার আমলটাকে তার চেয়ে সুন্দর করে দেন। কি সুন্দর দোয়া! মানুষটা না জানি কত সুন্দর ছিল। আমরা যেন সবগুলি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। অনেক শীতের ভিতরে আমি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। আমার আসলে এত দেওয়ার ইচ্ছা ছিল না। আমি কোনো মাহফিল থেকে নেমে আরেক মাহফিলে উঠার নিয়ত করে বেরোই, কিন্তু মাহফিল কমিটি এত সুন্দর করে রান্না বাড়া করেছে, খুব ভালো হয়েছে রান্না। আপনি গিয়ে খেয়ে আসবেন ইনশাআল্লাহ, সবাই খাবেন ইনশাআল্লাহ। সেখানে পোলাও আছে, সেখানে রুই মাছ আছে, পেটি আছে, আলহামদুলিল্লাহ খাবেন গিয়ে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ জানে এমপি বানায় দেয়। এমপি ছিলেন, 1 পয়সাও বানাইতে পারে নাই, শুধু লস। এখন এমপিরা কেমনে বানায়?
আমি বলতে পারছি না, বুঝছই? একটা ল্যাম্বর, কোন ফদের ল্যাম্বর, কোটি টাকার মালিক। কাজের পোলায় 400 কোটি টাকার মালিক হলে ল্যাম্বর তো 4000 কোটি টাকার মালিক হওয়া উচিত। উনি কত বড় বিশাল সাম্রাজ্যের অধিকারী, আমাদের কুইন ছিলেন। তিনার কাজের পোলা 400 টাকার মালিক। জনগণের পয়সা আর কত খাইছ, নিজের মুখ দিয়ে বের করবি। তবে বাংলাদেশের পয়সা কারো পেটে হজম হয় না। যারা অবৈধভাবে কামায় তারা সম্পদ ছাড়া ভাগতে হয়, ঠিক না বেটি? পুলিশ যতগুলি ঘুষ খাইছে এখন কই আছে? নিজের ইচ্ছায় আউট। ওসিদের ঠাট কি, এই কি জন্য আসছে হুজুর, যা 20,000 টাকা নিয়ে চাইরা দে। কয় স্যার মাহফিলের জন্য। কয় তাইলে 30,000 টাকা লো। টাকাও খাইছে, মাহফিলও দেয়নি। এরকম হয়েছে কিনা? কথা কন না কেন? টাকা খাইছে, মাছ খাইছে, এরপরে মাহফিল দেয়নি। রাজশাহীতে আমার মাহফিল, আপনাদের বগুড়াতে তো যাক, আমি লীগেরও কিছু ছেলে আমার ভক্ত ছিল খুব, এই জন্য 2-1টা মাহফিল শহরের বাহিরে হয়েছে, আর কোথাও হয় না। কত তেল ওনাদেরকে মারতে হইতো। আপনি জনগণের মাথা, জনগণের মাথার ঘিলু, আপনি ছাড়া জনগণের কলিজা বাহির হইয়া যাইবে। এত কিছু করার পরে নেতার মন একটু গলছে, এরপরে তলে দিয়া টাকা খাইতো। গোপালগঞ্জ গেছি, ওই সে এসে প্যান্ট শার্ট পরে বলছে, হুজুর আল্লাহ দিলে 12 বার আমি ওমরা করেছি। হ্যাঁ, আপনি কি ব্যবসা করেন? কয় আমি ওসি। ও তো 12 বার যে ওমরা গেছেন টাকা পাইছেন কই? কয় আল্লাহ দিছে। আমি কি আল্লাহ তোর খালু? মূর্খ, তুই বেতন পাস কত? উমরাতে সবচেয়ে কম বেতন হলো 1,20,000 টাকা লাগে উমরা, শুধু উমরা। কত তো 12 বারে কত? হিসাব করেন। এখন ওসি সাহেব এখন কসমস করতেছে, আমি ওয়াজ শুরু করেছি, ভাগছে। পরে কমিটিরে কইলাম কি খবর? কয় আমাদের মাহফিলের থেকে 30,000 টাকা ঘুষ খাইছে। কত বড় আল্লাহর ওলি। আইসা কয়, হুজুর আমার কারণে মাহফিল হয়েছে। আমি কই না, তোর কারণে মাহফিল হয় না, মাহফিল আল্লাহর ইচ্ছা হইতেছে। তুই কৃতিত্ব নেস কে? তুই তো ওদেরই চাটা। তুই গোপালগঞ্জের ওসি, আমি তোর চিনি না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে দিনের জন্য কবুল করেন। প্রতিদিন রাতে শোয়ার সময় চিন্তা করবেন কারো হক মারছেন কিনা, বিশেষ করে আব্বা আম্মার হক, ভাই বোনের হক, খালু খালাম্মার হক, চাচা চাচির হক, নিকটাত্মীয়র হক যদি মারেন কোনো আমল কাজে লাগবে না। আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল, আল্লাহ লিস্ট করে দিয়েছেন। কথা যত রাত হবে তত কথা সুন্দর বাড়তে থাকবে। আমরা এখন দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দারুগ্রাম স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিরাট তাফসীরুল কোরআন মাহফিল 58তম অধিবেশনে আমরা হাজার হাজার নরনারী গভীর রজনীতে শীতের ভিতরে আপনার কাছে গুণামাফ হাত তুলেছি। এইভাবে কারো কাছে হাত পাতি না। রাত্র যত গভীর হয় আপনি তত দুনিয়ার কাছে চলে আসেন। আপনি বান্দার ফরিয়াদ শুনতে থাকেন, আমাদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও, সারা দুনিয়ার সকল মুসলমান নরনারীকে তুমি মাফ করে দাও। আল্লাহ, যতজন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে দুনিয়া থেকে চলে গেছে সবাইকে মাফ করে দাও। বিএনপি জামাতের যত নেতা কর্মী দুনিয়া থেকে বিদায় হয়েছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ, যারা খুন করেছে তাদেরকে হেদায়েত দান করো। হেদায়েত যদি নসিব না হয় তাদেরকে তুমি ধ্বংস করে দাও। এই মাহফিল আয়োজন যারা করেছেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের সভাপতি আলহাজ মাওলানা দবির ভাইকে তুমি কবুল করো। আজকের সহসভাপতি সহ 2 জনকে তুমি কবুল করো। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ জানে আলম খোকা ভাইকে তুমি কবুল করো। প্রধান মেহমান আমাদের প্রিয় চেয়ারম্যান, দীর্ঘ 27 বছর তোমার বান্দাদের খেদমত যিনি করছে, আল্লাহ পান্না ভাইকে তুমি কবুল করো। পান্না ভাইয়ের পরিবারকে তুমি কবুল করো। আল্লাহ, বিনয়ী মানুষ,
দীর্ঘ সময় ধরে কোরআনের মাহফিলে বসা, তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই ইফতাদি মাদ্রাসা যারা চালাচ্ছে তাদেরকে তুমি মাফ করে দাও। এখানে যতগুলো ছাত্র ছাত্রী আছে এদেরকে মা আয়েশা, মা খাদিজা, হাসান হুসাইনের মতো কবুল করো। কমিটিকে তুমি কবুল করো। আল্লাহ, আমার ভাইয়েরা মায়েরা যারা বসে আছেন সবার জীবনের গুনাহ মাফ করে দাও। যুবকদেরকে হামজার ঈমান দান করে দাও। বৃদ্ধদেরকে আবু বকরের মতো মাসুম বানায়া দাও। মা বোনদেরকে মা আয়েশা, ফাতেমার মতো কবুল করো। আল্লাহ, জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। দেশের প্রধান উপদেষ্টা সহ যারা দেশ চালাচ্ছে তাদেরকে ইসলামের জন্য কবুল করো। আমাদের পুলিশ, বর্ডার গার্ড, আর্মিদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। মৃত্যুর সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।